ভেতরে তার অর্জন করতে হবে সেটা ইজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামের ঐক্যমত সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম ছাড়া হাদিস বুঝবে না, হাদিস ছাড়া কোরআন বুঝবে না। সাহাবায়ে কেরামের ইজমায়ও গিয়া অনেকটা বিপাকে পড়তে হবে। সমাধানের জন্য চতুর্থ স্তম্ভ মুজতাহিদ ইমামগণের কিয়াস। অনেক মাসআলার সমাধান মুজতাহিদ ইমাম ছাড়া সমাধান করতে পারবে না। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। এদেরকে মানতে হবে। সর্বশেষ কথা, আপনাকে কোরআন আর হাদিস বুঝতে হলে বর্তমান দুনিয়াতে 100 নয়, ওভার 100 উলামায়ে কেরামকে মানতে হবে। যে বলবে আমরা উলামায়ে কেরাম মানি না, আল্লাহর জাত ও সিফাতের কসম সে কোনোদিন হাদিস কোরআন মানতে পারবে না, কখনোই সম্ভব না। অতএব তার ফলাফলটা কি? আমি সারা দেশে বলি ফলাফল এই, যারা বলে আমরা উলামা মানি না, ওলিয়া উলিয়া মানি না, তারা নিশ্চিত ভণ্ড, বাতিল। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। এগুলো ফলাফল। এখন এগুলো অনেকে বুঝবে না কেন? দিনের সহি বুঝ নেই। এজন্য বারবার বলা হয় আল্লাহ সহি বুঝ দান করেন, দ্বীনের সহি বুঝ। ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীন সম্পর্কে আল্লাহ পাক এমন বুঝ দান করেন যেটা যুক্তি তর্ক ছাড়া মেনে না। না, আল্লাহ বলছেন মেনে নিলাম। আজকে বুঝ না আসার কারণে মহিলা, অল্প জ্ঞানের মানুষ, তারাও কোরআনের ভুল ধরার চিন্তা নিয়ে মাঠে নামছে। কি বলে? নারীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ইনসাফ হয়নি। একথা বলে এক তাসলিমা জমিন থেকে অন্যদিকে চলে গেল। আর বর্তমান হালাত বড় করুন। আপনারা তো স্লোগান দিচ্ছেন দেশ স্বাধীন হয়েছে, না? দেশ স্বাধীন হয়েছে, স্লোগান দিয়েছেন দেশ স্বাধীন। স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আন্দোলন তো কমতেছে না। কি স্বাধীন করলেন? এতদিন নারীরা শুধু দাবি জানাইছে মৌখিক, আজকে তারা মাঠে নামছে, মিছিল করতেছে। আমাদের দেশের তৃতীয় লিঙ্গের হিজড়ারা, ভিন্ন নারীরা সব এক ময়দানে আছে। কে যেন তাদেরকে ইঙ্গিত করেছে মাঠে নামো, আন্দোলন চালাও, দাবি পূরণের 95% রেডি হয়ে যায়। ইশারা না পেয়ে নামছে। কথা বলেন না কেন? এই স্বাধীন করছেন। একজনে লেখছে যে আমরা কুকুরের মুখ থেকে বাঁচতে গিয়া বাঘের মুখে ঢুকে পড়েছি। কি? ভারতের আগ্রাসন থেকে এখন আমেরিকার আগ্রাসনের উপরে আমরা ঢুকে পড়ছি। ঈমান নিয়ে যারা বাঁচতে চান তাদের অনেক মাইর খাওয়া লাগবে, সেজন্য রেডি থাকেন। আর যারা নামে মুসলমান, গাঞ্জাও খাইবেন, মদও পান করবেন, মায়েরও মারবেন, বাবারও মারবেন, আলেমরে মারবেন, মুরব্বী আলেমদের সাথে বেয়াদবি করবেন, আপনাদের কোনো টেনশন নাই। আমরা মরার আগে জাহান্নাম দেখে যেতে পারবেন। আর যারা না জান্নাতি পাবো, মৃত্যু তো হবেই, কুত্তাও মরে, শুকরও মরে, আমি মানুষ হয়ে মরবো, তাহলে আপনাকে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে। কিসের স্বাধীন? কত রক্ত যাবে আরো ইসলাম যদি চান। একদম বেঈমানদের থেকে এক ধাক্কা। আমাদের পরস্পরে কিছু মুনাফিক মাঝখানে বসে বসে আমার কানে এক কথা, ভাইয়ের কানে এক কথা, যেন আমরা এক জায়গায় বসতে না পারি। হুজুরেরা এক হয়, আবার ঘুমের থেকে ওইটা কেমন কেমন ভাব। কেউ কয় স্বপ্নের মধ্যে কে যেন কি বলতেছে। এই যে হালাত,
আমরা তো স্বপ্ন দেখতেছি হুজুর এক হয়ে যাবে, হুজুর এক হলে আগামীতে আমরা ক্ষমতায়। এত সোজা, এত সোজা। বড় কঠিন, কত কঠিন এর কোনো ভাষা নাই বলা, এর কোনো ভাষা নাই বলা। পৃথিবীতে ইসলামের পতাকা নিয়ে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় আসছে, টিকতে পারে নাই। বড় কঠিন থেকে কঠিন। আপনি মনে করেন বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে, কি কায়েম হয়েছে? আপনারা যে এখানে এত মানুষ বৃষ্টির মধ্যে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, বয়ান শুনতে আসছেন, নামাজের চিন্তা নেই। অথচ রসুল বলছেন মুমিন বেঈমানের মাঝে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে মুমিন সে নামাজ পড়ে, যে বেঈমান সে নামাজ পড়ে না। এই হলো আমাদের ঈমানের হালাত। আল্লাহ হেদায়েত দান করুন।